নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। চলে এসেছি তোমাদের জন্য বাংলা এসএলএসটির আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে তোমাদের জন্য থাকছে বাংলা এসএলএসটির সমস্ত সিলেবাসের উপর থেকে 60টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে, আর আমার প্রশ্ন বলার সাথে সাথে তোমরা লাইভ চ্যাটে অ্যান্সার করতে থাকবে। আরও একটি কথা, তোমরা যারা আমাদের চ্যানেলের আগের ক্লাসগুলি দেখোনি, সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। বাংলা এসএলএসটির সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলি একটি প্লেলিস্টের মধ্যে রয়েছে, আর সেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। চলে যাবো আমরা প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো, ঘনাদা নিম্নলিখিত কোন সাহিত্যিকের বিখ্যাত চরিত্র? সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র, রাজশেখর বসু নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। 2 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, শনিবারের চিঠি, নবকল্লোল নাকি উপাসনা? তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পঞ্চগ্রাম উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে ভারতবর্ষ। 3 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমা হলো দ্য আনহ্যাপি ম্যান, দ্য হ্যাপি ওম্যান, দ্য আনহ্যাপি নাকি দ্য আনহ্যাপি ওয়ান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ঘ, দ্য আনহ্যাপি ওয়ান। 4 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে মোট কয়টি গান রয়েছে? 6টি, 7টি, 23টি নাকি 11টি? রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে মোট কয়টি গান রয়েছে? তো রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে মোট গান রয়েছে 23টি। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চৈতালি, খনিকা, পত্রপুট নাকি প্রান্তিক? তো আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হচ্ছে পত্রপুট। 6 নম্বর প্রশ্ন, কালবৈশাখীর মাঝে কার গভীর পরামর্শ আছে? সপ্তঋষির, প্রলয়ঙ্কর শিবের, কালপুরুষের নাকি হনুমানের? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কালপুরুষের। 7 নম্বর প্রশ্ন, খল ও নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চন্দন সুবাসের সঙ্গে, ভুজঙ্গের সঙ্গে, অমৃতের সঙ্গে নাকি দেবতার সঙ্গে? তো খল এবং নিন্দুক কবিতায় কবি মহৎ ব্যক্তিকে তুলনা করেছেন চন্দন সুবাসের সঙ্গে। 8 নম্বর প্রশ্ন, বৃক্ষ কোন প্রকার শব্দ? তদ্ভব শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ নাকি অর্ধ তৎসম শব্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তৎসম শব্দ। 9 নম্বর প্রশ্ন, মানুষের দেহের জীবকোষের পরিবর্তন ঘটে কতদিন অন্তর? 7 মাস, 7 বছর, 53 দিন নাকি 58 দিন? তো মানুষের দেহের জীবকোষের পরিবর্তন ঘটে 7 বছর অন্তর। 10 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি, বিদ্রোহী, প্রলয়োল্লাস নাকি শীত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুক্তি। 11 নম্বর প্রশ্ন, বোম যাত্রীর ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্দেশ, ভারতী, পার্থেনন নাকি সবুজপত্র? তো বোম যাত্রীর ডায়েরি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হচ্ছে সন্দেশ। 12 নম্বর প্রশ্ন, মুকুন্দরাম যখন চণ্ডিকা মঙ্গল লিখতে বসেছিলেন প্রভাতে, দুপ্রহরে, বিকেলে নাকি সন্ধ্যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দুপ্রহরে। 13 নম্বর প্রশ্ন, নোঙর কবিতায় কবি দাঁড়ের নিক্ষেপে শুনতে পান জোয়ারের গর্জন, স্রোতের বিদ্রুপ, মেঘের গর্জন নাকি ভাটিয়ালি গান? তো নোঙর কবিতায় কবি দাঁড়ের নিক্ষেপে শুনতে পান স্রোতের বিদ্রুপ। 14 নম্বর প্রশ্ন, সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাসের নাম কি? সংকট, চিত্রগুপ্তের ফাইল, জাগরি নাকি দিগ্ভ্রান্ত? তো সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাসের নাম হচ্ছে জাগরি। 15 নম্বর প্রশ্ন,
বাংলা সাহিত্যে কালকুট নায়ক কে পরিচিত? বিষ্ণুদে, সমরেশ বসু, শক্তি চট্টোপাধ্যায় নাকি বিনয় ঘোষ? তো বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত সমরেশ বসু। 16 নম্বর প্রশ্ন, শশী ও কুসুম কোন উপন্যাসের চরিত্র? পাঁক, পুতুল নাচের ইতিকথা, প্রতিশোধ নাকি পদ্মা নদীর মাঝি? তো শশী ও কুসুম যে উপন্যাসের চরিত্র সেটি হচ্ছে পুতুল নাচের ইতিকথা। 17 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান? আরণ্যক, ইছামতি, পথের পাঁচালী নাকি অপরাজিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইছামতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন, সীতারামের পাঠশালায় ছাত্র সংখ্যা ছিল 200-র মতো, 350-র মতো, 500-র মতো নাকি 700-র মতো? তো সীতারামের পাঠশালায় ছাত্র সংখ্যা ছিল 500-র মতো। 19 নম্বর প্রশ্ন, কোন পত্রিকার সংবাদে তাপসবাবু লাফিয়ে উঠলেন? নিউ ইয়র্ক হেরাল্ড, পাবলিক ওপিনিয়ন, নিউ ইয়র্ক টাইমস নাকি দ্য বার্থডে ক্রনিকল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্ক হেরাল্ড। 20 নম্বর প্রশ্ন, বাজার দর গল্পে রামবাবুর কত বছর পর ঘুম ভেঙেছিল? 25 বছর, 55 বছর, 75 বছর নাকি 100 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 100 বছর। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, কার কথা বলা হয়েছে? নরেশচন্দ্র, হাকিম, জয়রাম মুখোপাধ্যায় নাকি উমাচরণ লাহিড়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে। 22 নম্বর প্রশ্ন, বাংলা একাঙ্ক নাটকের প্রবক্তাকে? গিরিশচন্দ্র ঘোষ, মন্মথ রায়, রাজকৃষ্ণ রায় নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর? বাংলা একাঙ্ক নাটকের প্রবক্তাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মন্মথ রায়। 23 নম্বর প্রশ্ন, নদীতে নদীতে ঘুরিছে ফিরিছে ড্যাশ গতিধারা? সীমাহীন, অবিরাম, অনন্ত নাকি অফুরন্ত? তো নদীতে নদীতে ঘুরিছে ফিরিছে সীমাহীন গতিধারা। 24 নম্বর প্রশ্ন, বাংলার ইতিহাস প্রবন্ধ অনুসারে নবাবের হাতে কতজন ইউরোপীয় বন্দী ছিল? 200 জন, 26 জন, 146 জন নাকি 105 জন? তো বাংলার ইতিহাস প্রবন্ধ অনুসারে নবাবের হাতে বন্দী ছিল 146 জন ইউরোপীয়। 25 নম্বর প্রশ্ন দেখো, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো। তোকে বলতে কার কথা বলা হয়েছে? তপন, রতন, কোনি নাকি ফটিক? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রতন। 26 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ মুখ্যত নিরামিষ ভোজীর দেশ। উদ্ধৃত অংশটির উৎস হলো মানুষের ধর্ম, ভাত, ভারতবর্ষ নাকি ভারতবাসীর আহার? তো ভারতবর্ষ মুখ্যত নিরামিষ ভোজীর দেশ, উদ্ধৃত অংশটির উৎস হচ্ছে ভারতবাসীর আহার। 27 নম্বর প্রশ্ন, গান তো জানি একটা দুটো, সেই গানকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ইট কাঠ, খড়কুটো, সোনারূপো নাকি হিরে মানিক? তো গানকে কবি তুলনা করেছেন খড়কুটোর সাথে। 28 নম্বর প্রশ্ন, সবুজের অভিযান কবিতাটি কোন কাব্যগ্রন্থের? বলাকা, চিত্রা, অগ্নিবীণা নাকি সর্বহারা? তো সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত। 29 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন? কালমুড়িগয়া, বসন্ত, চণ্ডালিকা নাকি মায়ার খেলা? তো রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর যে গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন সেটি হচ্ছে বসন্ত।
30 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কবিতার নাম কি? শীত, অনুপূর্বা, লোহার ব্যথা নাকি মরুমায়া? তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কবিতার নাম হচ্ছে শীত। 31 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য সংকলনটির নাম কি? সায়ম, ত্রিজামা, অনুপূর্বা নাকি নিশান্তিকা? তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য সংকলনের নাম হচ্ছে অনুপূর্বা। 32 নম্বর প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি? সুজন পাঠক, বিপ্রতীপ গুপ্ত, প্রবোধ সেনগুপ্ত নাকি রৈবতক? তো যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম হচ্ছে বিপ্রতীপ গুপ্ত। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কাকে বলা হয়? নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ নাকি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে? বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। কাজী নজরুল ইসলাম কত সালে জগত্তারিণী স্বর্ণপদক পান? 1943, 1944, 1945 নাকি 1947? তো কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক পান 1945 সালে। 35 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? পরিশেষ, শেষ লেখা, জন্মদিন নাকি পুনশ্চ? তো রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। 36 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? 1906, 1907, 1902 নাকি 1904? রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? তো রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের প্রকাশকাল হচ্ছে 1906 খ্রিস্টাব্দ। 37 নম্বর প্রশ্ন, কালিদাসের ঋতুসংহার কাব্যের সর্বসংখ্যা কয়টি? 6টি, 8টি, 17টি নাকি 18টি? তো কালিদাসের ঋতুসংহার কাব্যের সর্বসংখ্যা হচ্ছে 6টি। 38 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রকাশিত হয় কত সালে? 1851 সালে, 1855 সালে, 1856 সালে নাকি 1857 সালে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 সালে। 39 নম্বর প্রশ্ন, বিচিত্রা পত্রিকায় কয়টি সংখ্যা প্রকাশের পর 3 পুরুষ নামটি যোগাযোগ হয়? 2টি, 3টি, 1টি নাকি 4টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 2টি। 40 নম্বর প্রশ্ন, গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন কে? অলোকরঞ্জন দাশগুপ্ত, বুদ্ধদেব গুহ, অমিতাভ রায় নাকি বুদ্ধদেব বসু? গার্সিয়া মার্কেসের গল্প সমগ্র বাংলায় অনুবাদ করেছেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বুদ্ধদেব গুহ। 41 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ তাঁর গোরা উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? রথীন্দ্রনাথ ঠাকুরকে, কাদম্বরী দেবীকে, সৌদামিনী দেবীকে নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে? তো রবীন্দ্রনাথ তার গোরা উপন্যাসটি উৎসর্গ করেছেন তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে। 42 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়? রথীন্দ্রনাথ ঠাকুরকে, কাদম্বরী দেবীকে, প্রমোদ চৌধুরীকে নাকি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে? তো ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছেন প্রমোদ চৌধুরীকে। 43 নম্বর প্রশ্ন, মহেন্দ্র আশা বিনোদিনী বিহারী কোন উপন্যাসের চরিত্র? চোখের বালি, যোগাযোগ, নৌকাডুবি নাকি চতুরঙ্গ? মহেন্দ্র আশা বিনোদিনী বিহারী কোন উপন্যাসের চরিত্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চোখের বালি। 44 নম্বর প্রশ্ন, মধুসূদন, মতিলাল, বিপ্রদাস, কুমুদিনী, শ্যামাসুন্দরী কোন উপন্যাসের চরিত্র? 4 অধ্যায়, যোগাযোগ, নৌকাডুবি নাকি চতুরঙ্গ? তো মধুসূদন, মতিলাল, বিপ্রদাস, কুমুদিনী, শ্যামাসুন্দরী এই চরিত্রগুলি হচ্ছে
যোগাযোগ উপন্যাসের। পরবর্তী প্রশ্ন, রমেশ নলিনাক্ষ ত্রৈলোক্য হেমনলিনী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র? 4 অধ্যায়, মালঞ্চ, নৌকাডুবি নাকি চতুরঙ্গ? তো রমেশ নলিনাক্ষ ত্রৈলোক্য হেমনলিনী এই চরিত্রগুলি হচ্ছে নৌকাডুবি উপন্যাসের। আরগাস কে ছিলেন? পক্ষী বিজ্ঞানী, পতঙ্গ বিজ্ঞানী, জাদুকর নাকি মিউজিশিয়ান? তো আরগাস ছিলেন জাদুকর। 47 নম্বর প্রশ্ন, ডক্টর লুবিনকে কে হত্যা করেছিল? শেরিং, নরবার্ট বুশ, হান্স বার্গার নাকি তোমাস সাকা? তো ডক্টর লুবিনকে হত্যা করেছিল শেরিং। 48 নম্বর প্রশ্ন, হোসেন মিয়া কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরবাসের ইতিকথা নাকি দিবারাত্রির কাব্য? হোসেন মিয়া কোন উপন্যাসের চরিত্র? তো হোসেন মিয়া এটি পদ্মা নদীর মাঝি উপন্যাসের চরিত্র। 49 নম্বর প্রশ্ন, সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন কে? ইকবাল, অমৃতা প্রীতম, ভানুভক্ত নাকি কবির? সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন কে? তো সংস্কৃত রামায়ণকে নেপালি ভাষায় অনুবাদ করেছেন ভানুভক্ত। 50 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম কোন কবিতার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? সুনে হে, দিল্লি কি গলিয়া, যাত্রী নাকি ধরতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, সুনে হে। তাহাকে লক্ষ্য করিয়া পিস্তল উঠানো হইল কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি ভাববাচ্য? তো এটি হয়ে যাবে ভাববাচ্য। নিজের কথাই তো এতক্ষণ বললাম, তা তোমরা কেমন আছো বলো। এখানে তা কোন প্রকার অব্যয়? ব্যতিরেকাত্মক অব্যয়, হেতুবাচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয় নাকি বাক্যালঙ্কার অব্যয়? তো তা হয়ে যাবে এখানে বাক্যালঙ্কার অব্যয়। যে অব্যয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। চলো পরবর্তী প্রশ্নে, সমাস নির্ণয় করুন সত্যভ্রষ্ট। দ্বন্দ্ব সমাস, কর্মধারী সমাস, দ্বিগু সমাস নাকি তৎপুরুষ সমাস? তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তৎপুরুষ সমাস। সত্য হইতে ভ্রষ্ট, অপাদান তৎপুরুষ সমাস। নিচের কোন বানানটি শুদ্ধ? হস্তিদন্ত, শশীভূষণ, জাত্যভিমান নাকি দুরবস্থা? তো এখানে শুদ্ধ বানানটি হয়ে যাবে জাত্যভিমান। গরমিল শব্দটি কি অর্থে অব্যয়ভাব? সমীপ্য, অভাব, বিপসা নাকি সাদৃশ্য? তো গরমিল এটি হয়ে যাবে অভাব অর্থে অব্যয়ভাব। গরমিল মানে মিলের অভাব। পরবর্তী প্রশ্ন, শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? বর্ণবিকার, বর্ণ বিপর্যয়, বর্ণাগম নাকি বর্ণদ্বিত্ব? তো শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে বর্ণবিকার। চলো পরবর্তী প্রশ্নে, অনুচর শব্দে অনু উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে? সম্যক, পশ্চাৎ, দক্ষতা নাকি আধিক্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চাৎ অর্থে। আটান্ন নম্বর প্রশ্ন, ইউরোপীয় অবস্থা সম্পন্ন লোকেদের পাঠাগার থাকে। এখানে পাঠাগার কোন প্রকার বিশেষ্য? সংজ্ঞাবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য নাকি সংখ্যাবাচক বিশেষ্য? তো পাঠাগার এটি হয়ে যাবে সমষ্টিবাচক বিশেষ্য। পরবর্তী প্রশ্ন, যার কথা হাজার মানুষ শোনে তার মধ্যে ঈশ্বরের বিভূতি তো আছেই কিছু। এখানে যার, তার কোন প্রকার সর্বনাম?
নির্দেশক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, সংযোগবাচক সর্বনাম নাকি ব্যক্তিবাচক সর্বনাম? তো যার তার এটি হয়ে যাবে সাপেক্ষ সর্বনাম। যখন বাক্যে একাধিক সর্বনাম পদ ব্যবহৃত হবে সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যেমন যার তার, যিনি তিনি। চলো পরবর্তী প্রশ্নে। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা। ঝুলি হতে কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক নাকি অধিকরণ কারক? তো ঝুলি হতে এটি হয়ে যাবে অপাদান কারক। তো আজকের এসএলএসটির ক্লাস এখানেই শেষ হচ্ছে, আজকের এই 60টি প্রশ্নের মধ্যে। তো আজকের এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর সঠিকভাবে নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের এই মক টেস্টটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।